বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আকীদা তাহাউইয়ার আজকের ক্লাসে আলোচনা করব আমাদের যে মাতনটি আমাদের সামনে আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে 89 নাম্বার পয়েন্ট, যেখানে তিনি বলছেন ওয়া আহলুল কাবাইরি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নারি লা ইয়াখলুদুন অথবা লা ইউখাল্লাদুন, দুটাই বলা যাবে। লা ইয়াখলুদুন অথবা লা ইউখাল্লাদুন, দুটাই। কখন? ইযা মাতু ওয়া হুম মুওয়াহহিদুন। এবং এর সঙ্গে এক্সট্রা যোগ হবে কি? ওয়া ইল্লাম ইয়াকুনু তাইবিন বা'দা আন লাকুল্লাহা আরিফিনা মুমিনিন। এর অর্থ হচ্ছে আহলুল কাবাইর, যারা কবিরা গুনাহ করে, কবিরা গুনাহওয়ালা, কবিরা গুনাহের যে অপরাধী, সে উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা থাকবে, লেখকের কথা এটা, যে উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা কবিরা গুনাহ করে তারা ফিন নারি লা ইয়াখলুদুন অথবা লা ইউখাল্লাদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না। তারা কি হবে না? জাহান্নামে চিরস্থায়ী হবে না। কখন? ইযা মাতু ওয়া হুম মুওয়াহহিদুন, যদি তারা মুওয়াহহিদ, তাওহীদ এই বিশ্বাসকারী অবস্থায় মৃত্যুবরণ করে। স্ক্রিন দেখতে কি আপনাদের সমস্যা হচ্ছে? রেসপন্স করবেন। সবাই কি স্ক্রিন দেখতেছেন কিনা? সম্ভবত একজন ভাই এখন দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। এখন দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা মাসআলা নিয়ে পয়েন্ট আগে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এই যে ওয়া আহলুল কাবাইরি মিন উম্মতি মুহাম্মাদ, উম্মতে মুহাম্মাদের যারা কবিরা গুনাহকারী তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না। এই কথাটা দ্বারা মূলত আত-তাহাবী রাহিমাহুল্লাহ কি বুঝাতে চেয়েছেন? প্রথম কথা হচ্ছে এটি একটি রদ। এটি কি একটি রদ? রদ কাদের বিরুদ্ধে? এই রদ হচ্ছে খাওয়ারিজদের বিরুদ্ধে। এবং এটি আবার ভিন্ন একটা রদ, ভিন্ন একটা রদ। এটি বলতে পারেন মুরজিয়াদের বিরুদ্ধে। কিভাবে? মূলত এখানে আত-তাহাবী রাহিমাহুল্লাহ মধ্যম পন্থা, যেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, মধ্যপন্থা, এই মধ্যম পন্থার উল্লেখ করেছেন, যেখানে তিনি খাওয়ারিজ যারা একদিকে কবিরা গুনাহকারীদেরকে চিরস্থায়ী জাহান্নামে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে একটি রদ এটি। এখন খাওয়ারিজদের অবস্থাটা আমরা জানি, যারা বলে যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়। ঠিক আছে? আর মুরজিয়াদের আকীদা কি? মুরজিয়াদের আকীদা কি? কে বলতে পারবেন? মুরজিয়াদের আকীদা কি? মুরজিয়ারা মনে করে যে কেউ ঈমান আনলে আর কাফের হবে না, যতই কবিরা গুনাহ করুক। মানে তারা মনে করে যে কোনো এক ব্যক্তি শুধু ঈমান আনার পরে তাদের ঈমানের আর কোনো ক্ষতি হবে না কোনো পাপের কারণে। বিধায় এখানে লেখক বলতেছেন যে কাবাইর উল্লেখ করে তিনি খাওয়ারিজদের বিরুদ্ধে কথা বলছেন। আবার অন্যদিকে তিনি ফিন্নারি লা ইউখাল্লাদুন, তারা চিরস্থায়ী হবে না, এই কথাটা বলে তিনি আবার মুরজিয়াদের বিরুদ্ধে রদ করেছেন। কেননা চিরস্থায়ী হবে না মানে কি? সে জাহান্নামে প্রবেশ করতে পারে, কিন্তু মুরজিয়াদের আকীদার মধ্যে সে জাহান্নামে প্রবেশ করবে না, কেননা সে ঈমানদার। ঠিক আছে? এখন এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, মধ্যম পন্থা, এই মধ্যম পন্থার উল্লেখ করেছেন। মধ্যম পন্থাটা কি? আমরা আমাদের ঈমানের সংজ্ঞাতে এই দুই দলের, আমাদের খেয়াল করেন, আমাদের ঈমানের সংজ্ঞাতে আমরা দুই দলের রদ করি। আমাদের ঈমানের সংজ্ঞাতে সেই রদটা কি? কে বলতে পারবেন? ঈমানের সংজ্ঞাটা যার মনে আছে ঠিকঠাক, লম্বাটা আর কি,
লম্বা যে সংজ্ঞাটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম, ওইটা যার মনে আছে তিনি এখন ধরতে পারবেন যে মূলত আমরা ইমানের সংজ্ঞার মধ্যেই দুই দলের রদ করি, একটা হচ্ছে খাওয়ারিজ, একটা হচ্ছে মুরজিআহ। ঠিক আছে, এই রদটা হচ্ছে এই জায়গাতে আমরা যখন বলি ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে, এই যে এই কথাটা হচ্ছে মুরজিআহ একদিকে, আরেকদিকে খাওয়ারিজ, এই দুই দলের বিরুদ্ধে রদ। এটা যখন বলবো, তার মানে একজন ব্যক্তির যদি ঈমান চলে যায়, যদি কোনো ব্যক্তির ঈমানের ক্ষতি হয়, তাহলে পরিপূর্ণ ঈমান হওয়া লাগবে শর্ত না, তার সামান্য ঈমান যেতে পারে। অর্থাৎ ঈমান একটি মুরাক্কাব জিনিস। ঈমান কি? একটি মুরাক্কাব জিনিস, যা একাধিক জিনিস দ্বারা বা একাধিক আহ, বিষয় দ্বারা গঠিত। তার একটু গেলে বাকিটুকু থাকবে। কিন্তু যারা বলে ঈমান এমন কোন জিনিস না যা ভাগ করা যেতে পারে, যা হচ্ছে একটা আহ বলতে পারেন মুজাম্মাদ, মানে সেটা হচ্ছে একদম একক একটি শব্দ, যা থাকলে সবটা থাকবে, গেলে সবটা যাবে, এই আকীদা হচ্ছে সমস্যা। ঠিক আছে, এই আকীদায় সমস্যা। এখন আমরা মূলত ইয়াজিদ ওয়া ইয়ানকুস এই কথাটা দ্বারা মূলত বলি হচ্ছে কি, যে ইয়াজিদ ওয়া ইয়ানকুস, সুতরাং যদি ঈমান কারো একটু কমে, যদি সে কোনো পাপ করে তার ঈমান কমবে, যদি সে ভালো কাজ করে তার ঈমান বাড়বে। ঠিক আছে, তাহলে খাওয়ারিজদের বিরুদ্ধে এবং যারা মুরজিয়া তাদের বিরুদ্ধে এটি একটি রদ। মুরজিয়াদের কথা হচ্ছে, মুরজিয়ারাও কিন্তু ওই একই কথা, যে যেহেতু ঈমান একটা একক জিনিস, গেলে সবটা যাবে, থাকলে সবটা থাকবে, সুতরাং সে একবার যখন ঈমান মানে গ্রহণ করছে, ঈমান যখন সে একবার এনেছে, তারপরে আর কখনোই তার ঈমান ভঙ্গ হতে পারে না। কেননা ঈমান নিজে অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয় না, ঈমান নিজে অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয় না। সুতরাং সে যেহেতু আছে, থাকবেই, যতক্ষণ না সে মনে করবে যে আমি এবার ঈমানদার না। যদি কেউ মনে করে আমি এখন আজকে থেকে আমি ঈমান ত্যাগ করলাম, তাহলে সে বেঈমান হতে পারে। কিন্তু যতক্ষণ সে মনে করবে সে ঈমানদার, যে কোনো কাজ তার এই ঈমানকে প্রভাবিত করবে না। এটি একটি ভ্রান্ত আকীদা, এবং যারা মনে করে যে অল্প কিছু হলেই ঈমান চলে যায়, সেটাও ভ্রান্ত আকীদা। আমি আপনাদেরকে গত ক্লাসে সম্ভবত বলেছিলাম যে খাওয়ারিজদের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ঈমানের সংজ্ঞাতে পার্থক্যটা কোথায়। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী, আমরাও বলি যে ঈমান কথা এবং কাজ, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, বাস্তবে কর্ম। খাওয়ারিজদেরও একই সংজ্ঞা। মুরজিয়ারা যদিও তারা কর্মকে ঈমানের সংজ্ঞা মনে করে না, খাওয়ারিজদের আকীদা কিন্তু এটা, যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, বাস্তবিক কাজ। তাহলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে, খাওয়ারিজদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? মানে আমি কিন্তু একই কথা ঘুরে ফিরে বলতেছি, যাতে করে আপনাদের এটা বুঝছেন কিনা বা এই ব্যাপারটাকে আপনাদেরকে তথ্যটা ক্লিয়ার কিনা বোঝার জন্য আর কি। তাহলে খাওয়ারিজদের মধ্যে এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের মধ্যে পার্থক্য কি? দুইজনের তো ঈমানের সংজ্ঞা তো ওই একই রকম, প্রায় শুনতে তো একই রকম লাগতেছে। খাওয়ারিজরা তো এটা বিশ্বাস করে না যে ঈমান বাড়ে এবং কমে। ওরা মনে করে ঈমান গেলে একবারে যাবে, থাকলে আছে, গেলে একবারে যাবে। এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, ধরেন আপনি যদি ইয়াজিদ ওয়া ইয়ানকুস না বলেন, শুধু ওই আগের টুকু বলেন, ঠিক আছে, ওইখানেও আমাদের একটা মুলাহাদা আছে, যে তারা কোন আমলকে ঈমানের অংশ মনে করে আর আমরা কোন আমলকে ঈমানের অংশ মনে করি। আমরা জিনসিল আমাল, মানে সার্বিক আমলটাকে ঈমানের অংশ মনে করি। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ আমল ছেড়ে দেয়, মানে আমল বলতে যা বুঝায়, যদি কেউ টোটাল ব্যাপারটাই ছেড়ে দেয়, তাহলে সে বেঈমান হবে। কিন্তু খাওয়ারিজদের কাছে প্রত্যেকটা আমল এককভাবে ঈমানের অংশ, প্রত্যেকটা আমল এককভাবে ঈমানের অংশ। একটা আমল ছাড়লে সে ঈমানটাই ছেড়ে দিল। কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা আমল ঈমানের এককভাবে অংশ না, বরং সার্বিকভাবে আমলের নামটা হচ্ছে ঈমানের অংশ। ঠিক আছে, যেমন ধরেন, মানে এই হলো আমার বাম হাত, ঠিক আছে,
অথবা ডান হাত যাই বলেন, আমার এই হাতটা হচ্ছে ধরেন ইমান, আর এই যে আমার এই হাতটা হচ্ছে কি, এই হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল ধরেন আমল, বিভিন্ন আমল, সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি আরো অনেক রকমের আমল। তো আমরা মনে করি এই সকল আমলগুলো মিলে যখন এর সঙ্গে আসবে তখন সে ইমান। যদি কেউ এই সকল আমল এখান থেকে বের করে দেয় তাহলে কি সে ইমানদার না। আমরা এটাকে সার্বিকভাবে আমলের একটা মানে ইমানকে আমলের সঙ্গে মিশ্রিত করি, কিন্তু তারা খাওয়ারিজরা প্রত্যেকটা আমলকে তারা বলবে কি ইমান না, এটা ইমানের সাথে এই সালাত একটা ইমান, সিয়াম একটা ইমান, যাকাত একটা ইমান, হজ একটা ইমান, এরকম যত আমল আছে সকল এই কি মানে আমলগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা ইমানের অংশ। তখন যখন আপনি এরকম মনে করবেন তখন তো একটা আমল ছুটে গেলেই কি হবে, ইমানটা ছুটে যাবে। আবার মন্দ কাজ যা ছাড়তে হবে এই প্রত্যেকটা তাদের কাছে ইমানের অংশ। চুরি করা ছাড়তে হবে ইমানের অংশ, জিনা করা ছাড়তে হবে ইমানের অংশ, ঠিক আছে? আরো যত রকমের কবিরা গুনাহ আছে সেগুলো ছাড়তে হবে ইমানের অংশ। তো তাদের কাছে যখন একটাকেও ছেড়ে দেয় বা একটাকেও যখন করে তখন সে কি করে, ইমানের খেলাফ কাজ করে ফেলে। কিন্তু আমরা এমনটা মনে করি না, বরং মন্দ কাজ যা ছাড়তে হবে সবগুলোকে সার্বিকভাবে আমরা ইমানের অংশ মনে করি। এখন যদি একটা মানুষ সে শুধু মন্দ কাজই করে, সে ভালো কোনো কাজ করে না, তাহলে সে ইমানদার না। কিন্তু কেউ যদি মন্দ কাজ কিছু করে, ভালো কাজ কিছু করে, সে আমাদের কাছে ইমানদার, তবে নাকিসুল ঈমান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুত তাওবার মধ্যে, ওয়া আখারুনা আ'তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, যে আরেকটা অংশ সাহাবীদের মধ্যে আরেকটা দল, একটা অংশ যারা ভালো এবং মন্দ উভয় কাজ তাদের জীবনে আছে, ভালো কাজও করে মন্দ কাজও করে, আল্লাহ তাআলা তাদেরকে মন্দ কাজগুলো ক্ষমা করে দিবেন যদি তারা তওবা এবং ইস্তিগফার করে। তাহলে আহলুল কাবাইরি মিন উম্মতি মুহাম্মাদিন ফিন-নারি লা ইখাল্লাদুন ইযা মাতু ওয়া হুম মুওয়াহহিদুন, এর দ্বারা আমরা মূলত খাওয়ারিজ এবং মুরজিয়াদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং তাদের রদ করেছি, এবং এটি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উদ্দেশ্য করেছেন। এবার আসুন আল কাবাইর। তার আগে বলি যে আমরা যে এই যে কথাটা এখন বললাম যে যারা ইমানদার, যারা মুওয়াহহিদ ইমানদার, তারা জাহান্নামে স্থায়ী হবে না, এর দলিল আদিল্লা আছে নাকি? কোরআনে অনেক জায়গাতে আসে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা ইমানদার এবং সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছেন কি মাগফিরাহ, ক্ষমার। ক্ষমা মানে কি? ক্ষমা আল্লাহ তাআলা কখন করবেন? যখন কারো অপরাধ থাকবে, অন্যায় থাকবে, তাই কিনা? সুতরাং ইমানদার হওয়ার পরেও সে অন্যায়কারী হতে পারে, অন্যায়কারী বিধায় তো আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তিনি তাকে বড় পুরস্কার দান করবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা তাদের বিরুদ্ধে একটি রদ। আরেকটা আয়াত বলা যেতে পারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, একই রকম অর্থের কাছাকাছি এরকম অনেক আয়াত পাবেন। হাদিসে এরকম আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের দিন সবাই যখন যার যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন তিনি বলবেন, ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। তিনি উম্মতের জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন এবং এভাবে তিনি মানে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম অনেকদেরকে তিনি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় বের করতে থাকবেন, এবং মানে আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ করে দিবেন যারা ইতিমধ্যে জাহান্নামবাসী হয়ে গেছে তাদেরকে বের করার অনেককেই, এবং যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেছে তাদেরকে জাহান্নামে প্রবেশ না করানোর। এক পর্যায়ে এমন হবে যে ফাআখরিজ, মানে আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি সেখান থেকে বের করো, মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালিন মিন ঈমান, যে জাহান্নাম থেকে তুমি এমন লোককেও বের করো, এমন লোককেও নিয়ে আসো যার অন্তরে বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, তাকেও তুমি জাহান্নাম থেকে বের করতে পারো। ফাআনতালিকু ফাআফআল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপর আমি তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এরকম আরো অনেক আছে, যেমন এক হাদিসে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যার সর্বশেষ কথা হবে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এরপর আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবিহি অথবা সাদিকান বিহা দাখালা জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তরের পরিপূর্ণ সত্যতা সহকারে, সাদিকান ফি কলবিহি, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসগুলো আমরা যখন শুনবো তখন এই হাদিসগুলো যেন আমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, শয়তান যেন আমাদেরকে এই হাদিসগুলোর প্রেক্ষিতে আমল পরিত্যাগ করতে উৎসাহিত না করে বা উস্কানি না দেয়। এই জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু দুঃখিত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলতে নিষেধ করেছেন। অন্য কেন? ফায়াত্তাকিলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ফায়াত্তাকিলু, তাহলে তারা আমল ছেড়ে দিয়ে এই মানে শুধু ভাগ্যের উপরেই বা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি করবে? নির্ভর করে ফেলবে। তো এটি কখনোই মুমিনের কাজ হতে পারে না, বরং এটি হচ্ছে আপনার জন্য আশার জায়গা। আশা যেন আপনি হতাশ না হয়ে যান, এটি কি যেন আপনি হতাশ না হন, আপনার মধ্যে যেন আশা থাকে সেই জন্য। কিন্তু কখনো এরকম চিন্তা করা যাবে না যে আমি কোন রকম জান্নাতে যেতে পারলে হবে। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। অনেক সময় আমাদের মধ্যে শয়তান এইগুলো কাজ করাইতে পারে। ধরেন আপনি এখন মনে করতেছেন যে জাহান্নাম থেকে কোন রকম বাঁচতে পারলে হবে, জান্নাতে কোন রকম হবে। আসলে ব্যাপারটা দুই দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে। ধরেন জাহান্নামের যদি এক মুহূর্তের জন্য আপনাকে দেওয়া হয়, আমাকে দেওয়া হয়, মাআদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট আমরা আসলে চাই, জাহান্নামে এক মুহূর্তের জন্য কি আমরা সহ্য করতে পারবো জাহান্নামের এই কঠিন শাস্তি? জাহান্নাম এমন একটা জায়গা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবচেয়ে নিয়ামতের মধ্যে থাকা ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন জাহান্নামকে শুধু এক নজর দেখিয়ে যে তুমি কি তোমার জীবনে কখনো সুখ ভোগ করেছো, তুমি কি কখনো সুখী ছিলা তোমার জীবনে, সে তার জীবনের সকল সুখগুলো বেমালুম ভুলে যাবে এবং সে বলবে আল্লাহর কসম আমি সুখ কি জিনিস সেটা আমি জীবনে দেখিও নাই। শুধুমাত্র জাহান্নামের আযাব এক নজর তাকে দেখানোর হলো এই প্রভাব। আবার জান্নাত বিপরীতে এমন নাজ নিয়ামতে ভরপুর, দুনিয়াতে সবচেয়ে দুঃখী মানুষটাকেও যদি জান্নাত এক নজর দেখানো হয় তারপর তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি জীবনে কখনো দুঃখ পেয়েছো, সে তার জীবনের সকল দুঃখগুলো এক মুহূর্তের মধ্যে ভুলে যাবে। তাহলে মানে এই কথার উদ্দেশ্য কি যে আসলে জাহান্নামকে ছোট মনে করার কোনো মানে হয় না। এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন আমাদের সহ্য হবে না এবং এটা সহজ না। আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন তার গজব স্বরূপ, তার শাস্তি স্বরূপ, তার রাগ, তার ক্রোধ স্বরূপ। সুতরাং আল্লাহ তাআলার ক্রোধ সেটা যত সামান্যই হোক না কেন এটি সহজ না, এটা অত্যন্ত কঠিন। এই ব্যাপারটা আমাদেরকে অনুভূতিতে রাখতে হবে। দ্বিতীয় কথা, ধরেন আপনি জান্নাতে সর্বনিম্ন ব্যক্তি হিসাবে গেলেন, আপনি এখন মনে করতেছেন যে না কোন রকম যেতে পারলেই হবে। আপনি জাস্ট ব্যাপারটা বোঝার জন্য আপনাকে বলতেছি, বাকি জান্নাতে এরকম কোনো ব্যাপার থাকবে না। জান্নাতে আল্লাহ তাআলা প্রত্যেককে সুখী রাখবেন, যে সর্বনিম্ন জান্নাতি সেও সুখেই থাকবে। তবে যে উপরের জান্নাতি হবে সে নিচের জান্নাতীদের তুলনায় নিজেকে সুখী ভাববে, এই ব্যাপারটা তাকে অতিরিক্ত সুখ দিবে, অতিরিক্ত আনন্দ দিবে। কিন্তু নিচের স্তরের জান্নাতীরা উপরের স্তরের জান্নাতীদেরকে দেখে সে মনে কোনো হিংসা বিদ্বেষ বা কোনো আশা আকাঙ্ক্ষা লোভ লালসা তার মধ্যে কাজ করবে না, এটা ঠিক। কেননা ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, যত রকমের গিল, অন্যের জিনিসপত্র চাওয়ার পাওয়ার আশা, হিংসা বিদ্বেষ সব আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূর করে জান্নাত থেকে দূর করে দিবেন। কিন্তু এরপরেও উপরের ব্যক্তি নিচের ব্যক্তিকে দেখে নিজের যে নিয়ামত সেটার বৃদ্ধি সে অনুভব করতে পারবে। আজকে ধরেন আপনি যদি আপনার বাড়িতে, কথার কথা আর কি, আপনি ধরেন গ্রামে অবস্থান করেন, আপনার গ্রামের মধ্যে একতলা দুইতলা বিল্ডিং হচ্ছে সবচেয়ে বড় বিল্ডিং। সেই ক্ষেত্রে যদি আপনার একটা একতলা বাড়ি থাকে ছাদ দেওয়া সুন্দর করে, তাহলে কিন্তু আপনি নিজেকে অন্যদের চেয়ে বেশি সুখী ভাববেন, তাই কিনা? কিন্তু এই একতলা বিল্ডিংটা যদি আপনার থাকে আপনার শহর অঞ্চলে, আপনার জেলা সদরে, যেখানে 10 তলা 20 তলা বা 10 তলা বিল্ডিং আছে, আপনি কিন্তু আপনার বিল্ডিংটাকে তখন অতটা বড় মনে হবে না। কিন্তু এইটাই আবার যদি 40-50 তলার পাশে থাকে তখন আরো ছোট মনে হবে। আবার এইটাই যদি 100-200 তলা বিল্ডিং এর পাশে থাকে তখন এটাকে কিছুই মনে হবে না। জাস্ট এটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম। মানে হচ্ছে যে মানুষ দুনিয়ার ক্ষেত্রে কি আপনি কখনো এরকম চিন্তা করেন যে না ঠিক আছে আমি মোটামুটি আমার যা আছে আলহামদুলিল্লাহ চলবে? না,
দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আরো চাই, আরো চাই, আরো চাই, কিন্তু আখিরাতের ক্ষেত্রে কেন আমরা ততটা মানে আশাবাদী না? আমরা কেন নির্লিপ্ত জানেন? এই নির্লিপ্ততার সমস্যা এটা না যে আপনি নির্লিপ্ত, সমস্যা হচ্ছে আপনি নির্লিপ্ত কেন, এই কারণে সমস্যা। এই কারণটা হচ্ছে ঈমান দুর্বল। ব্যাপারটা এমন না যে আপনি জান্নাত জাহান্নাম উভয়টা মোটামুটি জানেন কি আছে না আছে, বিধায় আপনি একটাকে বেছে নিলেন, না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা এই জায়গাতে না, জায়গাটা হচ্ছে আপনার জান্নাতের প্রতি আপনার বিশ্বাসটা দুর্বল। আপনি ওইভাবে বিশ্বাস করতে পারেন না যেভাবে আপনি এখন 5 লাখ টাকায় বিশ্বাস করতে পারেন। আপনার হাতে 5 লক্ষ টাকা ক্যাশ আছে, এই 5 লক্ষ টাকা ক্যাশ থাকলে আপনার যে মনে যে একটা অনুভূতি আসে, আপনি এক ওয়াক্ত সালাত পড়লে আপনার মধ্যে সেই অনুভূতি আসে না। জান্নাত আছে কিন্তু জান্নাতের স্বরূপটা আপনার মধ্যে ইয়াকিন হয় না, বিধায় আপনার কাছে কি 5 লক্ষ টাকা আসলে হাতের মধ্যে যে পরিমাণ সুখ আপনি অনুভব করেন, এক ওয়াক্ত সালাত পড়ে আপনি সেই পরিমাণ সুখ অনুভব করেন না। এগুলো ওই কারণ। তাহলে আমাদের মানে রেজাল্ট দেখা যাবে না, দেখতে হবে কারণটা কি আসলে। কারণটা হচ্ছে আমাদের বিশ্বাস দুর্বল। আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতের বিরাট বড় ওয়াদা করেছেন, আল্লাহ যে আমাদের সঙ্গে মানে একটা বিরাট বড় বাণিজ্যে মানে জড়িয়ে গেছেন আমাদের সঙ্গে, এই বাণিজ্যর ব্যাপারে আমাদের আশ্বাস বিশ্বাসের জায়গাটা অনেক দুর্বল। কেননা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। এটি কাফেরদের পক্ষে আল্লাহ তাআলা বললেন, কাফেরদের জন্য, যে তারা মৃত্যুকে অনেক দূরে মনে করে আর আমি মৃত্যুকে খুব কাছে মনে করি কিয়ামতের দিন। আমরা ভাবি যে সেটা এর তো আছেই, সমস্যা নাই, একটু বয়স হোক, বুড়া হই, এখন জোয়ান মানুষ, এখন এত কিছু করে কি হবে না, এটা আপনি মুখে বলেন না, কাল্লা ওয়া হাসা, কিন্তু মানে আপনার আবার অন্তরে এটাই থাকে, আপনার আবার অন্তরে এই বিষয়টা কাজ করে যে সময় তো আলহামদুলিল্লাহ আছে, অনেক লম্বা সময় আছে, এখনই তো মরতেছি না। এটা আমাদের অবচেতন মনে বারবার শয়তান জাগায় দেয়। এই জায়গাতে আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করা অত্যন্ত দরকার। জাহান্নামের তীব্র ভয়াবহ শাস্তিকে আপনাকে অনেক বেশি ভয় করতে হবে এবং জান্নাতের নাজ নিয়ামতকে অনেক বেশি আশা করতে হবে। তাহলে আপনার এই যে মানে আপনার এই বিশ্বাসটা কাজের উপরে প্রভাব ফেলবে। এখন এই যে তাহলে বললাম যে কোরআন সুন্নাহ এরকম অনেক আছে, হাদিস অনেক পাবেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন যে আপনার ঈমান থাকার কারণে কেউ সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে। এবার আসুন আহলুল কাবায়ের, আপনি কাদের উপরে আহলুল কাবায়ের এই শব্দটা যুক্ত করবেন? কবিরা গুনাহকারী কে আসলে? আহলুল কাবায়ের কারা? আহলুল কাবায়ের হওয়ার জন্য দুটি শর্ত, যদি পারেন লিখে রাখেন। দুটি শর্ত আছে কোন ব্যক্তিকে আহলুল কাবায়ের এর অন্তর্ভুক্ত মনে করতে হলে। দুটি গুণ ওই ব্যক্তি থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে, যদি ওই ব্যক্তি জানে যে এটি একটি বড় গুনাহ, এটি একটি অবাধ্যতা, আল্লাহ তাআলার অবাধ্য কাজ, এইটা সে জানবে এবং ওইটা আসলে কোরআন সুন্নাহ মোতাবেক অবাধ্যতা সমৃদ্ধ কাজ হতে হবে, অর্থাৎ এটা আল্লাহ তাআলার অবাধ্যতামূলক কাজ হতে হবে। এটি কি অবাধ্যতামূলক কাজ হতে হবে কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে, এবং সে নিজে জানতে হবে যে এটা একটা কবিরা গুনাহ। এইটা যে করবে প্রথম শর্ত, তাহলে তাকে কবিরা গুনাহকারী বা আহলুল কাবাইর বলা যাবে, যাদের ব্যাপারে আত-তাহাবী রাহিমাহুল্লাহ এই নিম্নোক্ত হুকুমটা দিলেন। দ্বিতীয় হচ্ছে, এই যে ব্যক্তি জেনে এই কাজটা করবে, এই কাজটা করার পরে সে তওবা করবে না। যদি কেউ ধরেন কোনো ব্যক্তি জেনে বুঝে যে এটা সে জানে যে এই কাজটা কবিরা গুনাহ, এটা আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ, এবং আল্লাহ তাআলা সেটা আসলে কোরআনের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, জেনে শুনে সে এই গুনাহটাতে লিপ্ত হলো এবং সে ওই গুনাহ করার পরে সেখান থেকে আর তওবা করলো না। এই দুইটা কাজ যদি কারো মধ্যে সমন্বিত হয়, সংগঠিত হয়, তাহলে ওই ব্যক্তি মিন আহলিল কাবায়ের, যাদের ব্যাপারে বলা হয়েছে যে সে কি জাহান্নামে চিরস্থায়ী হবে না যদি সে মুওয়াহিদ হয়। কিন্তু যদি সে জেনে শুনে একটা মন্দ কাজ করে, করার পরে যদি সে আবার তওবা করে, তাহলে সে ওই আহলুল কাবায়ের অন্তর্ভুক্ত হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে সেটা কি ক্ষমা করে দিবেন। ঠিক আছে? আবার যদি কেউ না জেনে করে এই কাজটা, যে কবিরা গুনাহ, সেটা না জেনে করলো, তবুও সে আহলুল কাবায়ের অন্তর্ভুক্ত হবে না। অথবা ধরেন যে সে জেনেই করলো, এই যেটা সে মনে করলো, বিশ্বাস করলো যেটা কবিরা গুনাহ, কিন্তু প্রকৃত অর্থে সেটা কবিরা গুনাহ নয়, তবুও সে কবিরা গুনাহকারী
হবে না। তাহলে এই দুইটা শর্ত, একটা হচ্ছে জেনে শুনে কবিরা গুনাহ করা এবং সেটি কোরআন সুন্নাহর মধ্যে কবিরা গুনাহ হিসেবে। দ্বিতীয় শর্ত কি, যে এই কাজটা করার পরে সে তওবা না করা। দুই হবে, তাদের জন্য এই বিধান দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ কি আসলে? কবিরা গুনার কয়টা? কে কে জানেন কবিরা গুনাহ কয়টা? কবিরা গুনাহ কয়টা এই মর্মে অনেক লম্বা ইখতিলাফ আছে, অনেক বড় ইখতিলাফ। হয়তো এখন কারো কারোর মধ্যে হুট করে চলে আসছে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লেখা আল কাবায়ের, তাই না? কবিরা গুনাহ, হ্যাঁ এটা একটা মত। কেউ কেউ বলেন কবিরা গুনাহ 70টা, কেউ কেউ বলেন এক ভাই লেখলেন 100টা, হ্যাঁ কবিরা গুনাহ 100টা আছে। আবার কেউ কেউ বলেন কবিরা গুনাহ 7টা, কেউ বলেন 5টা, ইত্যাদি অনেকগুলো সংখ্যা আছে। প্রকৃত অর্থে কথা হচ্ছে যে কবিরা গুনাহ এরকম নির্দিষ্ট করে কোনো হাদিসে নেই। এই সংখ্যাটাকে নির্ধারণ করা বা নির্দিষ্ট করা এটি সালাফদের ইনা আর কি, মানে সালাফগণের সরাসরি মানহাজ না। যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি 70-এর মতো তিনি উল্লেখ করেছেন। তবে উত্তম কথা হচ্ছে মানে এই যে যারা 70, যারা 7 এরকম সংখ্যা উল্লেখ করেছেন তাদের কিন্তু বিভিন্ন দলিল আছে। যেমন যারা 7টা বলেন তাদের দলিল কি, ইজতানিবুস সাবি'ল মুবিকাত, যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। তারা সেইখানে 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে শিরক, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া সিহর ইত্যাদি আরো 7টা মোট গুনাহের কথা উল্লেখ করা আছে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সতীসাধ্বী নারীকে আপনার দেওয়া, কি বলে অপবাদ দেওয়া, ঠিক আছে, তারপরে জাদু করা ইত্যাদি 7টা ধ্বংসাত্মক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 7টা ধ্বংসাত্মক কাজ মানে এই না, তিনি এর দ্বারা এটা উদ্দেশ্য করেন নাই যে 7টাই ধ্বংসাত্মক কাজ আর বাকি কোনো ধ্বংসাত্মক কাজ নাই, না, বরং আরো অনেক ধ্বংসাত্মক কাজ আছে, ঠিক আছে। তবে এই 7টা হয়তো কি অন্যগুলোর চেয়ে বড়। এই হিসাবে কোরআন সুন্নাহর মধ্যে বিভিন্ন রকমের গুনাহগুলির কথা উল্লেখ করা আছে। এখন এইগুলোকে নির্দিষ্ট সংখ্যায় মানে সীমাবদ্ধ না করে বরং একটু ব্রড চিন্তা করা দরকার, এটা হচ্ছে সুন্দর প্র্যাকটিস। এক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং আরো কিছু উলামায়ে কেরাম একটি সংজ্ঞা তারা দেন, যদি পারেন নোট করে রাখেন। সেখানে আসছে আন্নাল কাবীরাতা, কবিরা গুনাহ হচ্ছে মা ফিহি হাদ্দুন ফিদ দুনিয়া, যার জন্য দুনিয়াতে হাদ নির্ধারণ করা আছে। যেই গুনার জন্য দুনিয়াতে হাদ নির্ধারণ করা, হাদ তো বুঝেন নাকি, হদ কায়েম করা আপনারা বলেন না, এই হাদ শরীয়তে তাদের জন্য হাদ নির্ধারণ করা আছে, অথবা আও ওয়াঈদুন বিনার, অথবা আখিরাতে জাহান্নামের হুমকি দেওয়া আছে, অথবা আও গাদাব, আখিরাতে আল্লাহ তাআলার লানতের শাস্তির জাহান্নামের হুমকি দেওয়া আছে, অথবা দুনিয়াতে হদের বিধান দেওয়া আছে। এই কাজগুলো হচ্ছে কবিরা গুনাহ, এবং এটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষ থেকে মারুফ, ঠিক আছে, যে তিনি এই মত পোষণ করেন এবং আরো অনেকে এই মত পোষণ করেন। এবং এর সঙ্গে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো 2টি শর্ত যুক্ত করেন এই সংজ্ঞার সঙ্গে, ঠিক আছে। তা হচ্ছে কি, যে ওয়ামা নুফিয়া ফিহিল ঈমান, অর্থাৎ যে কাজগুলোর ক্ষেত্রে ঈমান নাই, ঈমান বাতিল হয়ে যায়, এরকম শব্দ উল্লেখ আছে, এইরকম যত কাজ আছে সেগুলো কি কবিরা গুনাহ, 1 নাম্বার। দ্বিতীয় তিনি আরেকটা জিনিস যুক্ত করেন যে ওয়ামা যুকরা ফিহি আন্নাহু লাইসা মিন্না মান ফাআলা কাযা ওয়া কাযা, যেমন এই কাজটা যে করবে সে আমাদের অন্তর্ভুক্ত না, এই কথাটা যে কাজের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে আপনার হাদিসের মধ্যে, সেগুলো কবিরা গুনাহ। যেমন মান গাশশানা ফালাইসা মিন্না, হাদিসে আসছে যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেবে সে আমাদের অন্তর্ভুক্ত না, ইত্যাদি আরো অনেক রকমের কাজ আছে যেগুলো সুস্পষ্ট ভাবে ধরেন যে আপনার কোনো হদ উল্লেখ করা নাই, অথবা জাহান্নামের বা আল্লাহ তাআলার গজবের কোনো হুমকি নাই, কিন্তু এই শর্তগুলো আছে। তাহলে আমরা মোটামুটি জানলাম 5টা শর্ত এখানে, মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল সহকারে। একটা হচ্ছে দুনিয়াতে হদ নির্ধারণ থাকবে, আখিরাতে শাস্তির বর্ণনা থাকবে, শাস্তি অথবা গজবের বর্ণনা থাকবে। এর সঙ্গে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহটা যুক্ত হবে যদি ঈমানকে অস্বীকার করা হয় বা ঈমান এর কে নাকচ করা হয়েছে যে কাজগুলোর ক্ষেত্রে,
যে এই কাজ করবে তার ইমান থাকবে না, এরকম নাকচ করা হয়েছে। অথবা যে কাজের ক্ষেত্রে বলা হয়েছে যে এই কাজগুলো যে করবে সে আমাদের অন্তর্ভুক্ত না। এই কয়েকটা গুণ, এই কয়েকটা ব্যাপার যে কাজের মধ্যে থাকবে, এক বা একাধিক কারণ থাকবে, সেগুলো কি কবিরা গুনাহ। এটা হচ্ছে প্রথম মত। দ্বিতীয় মত যেটা আল ইজ ইবনে আব্দুস সালাম আল ফাকিহ রাহিমাহুল্লাহ, হ্যাঁ চারটা শর্ত আর কি। দ্বিতীয় সংজ্ঞা যেখানে বলা হয়েছে হিয়াল মাসিয়াতুল্লাতী ইউআসসিরু ফি'লুহা ফি আহাদি মাকাসিদিশ শারআ আল আযীমা, যে মাকাসিদুশ শরিয়া যেগুলো আছে পাঁচটা বলা হয় থাকে, পাঁচটা হচ্ছে সবচেয়ে বড় আর কি। আও ফি আহাদি কুল্লিয়াতিল খামস মাকাসিদুশ শরিয়া, শরীয়তের মাকসাদ, দুনিয়াতে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন এর যে বড় বড় মাকসাদ গুলো আছে, যে কোনো একটাকে যদি প্রভাবিত করে, যেই গুনাহটা এই মাকাসিদুশ শরিয়াকে প্রভাবিত করে, একটাকে বা একাধিককে। এখন মাকাসিদুশ শরিয়া অনেকগুলো আছে, তার মধ্যে পাঁচটা কি, যেমন হিফজুদ্দিন, হিফজুন নাফস, হিফজুল মাল, তারপর হচ্ছে আপনার হিফজুন নাসল, হিফজুল আকল। ঠিক আছে, এই পাঁচটা কে বলা হয়ে থাকে কুল্লিয়াতুল খামস, যে এইগুলোকে রক্ষা করা হচ্ছে মিন মাকাসিদিশ শরিয়া। ঠিক আছে, তাহলে এইগুলোতে প্রভাব বিস্তার করে বা এইগুলোকে প্রভাবিত করে যেই যতগুলো কাজ আছে, এই সবগুলো কাজ হচ্ছে কি কবিরা গুনার অংশ। তবে প্রথম সংজ্ঞারে আমাদের কাছে আপনার অধিকতর মানে এই মনে হয় আর কি, কারণ এটা বোঝা সহজ হয় আর কি, সাধারণ মানুষের জন্য এটা কি বোঝা সহজ হয়। যে কাজগুলোতে হাত থাকবে, যেমন হাত থাকবে মানে কি, চুরি জিনা হাত আছে, ডাকাতি হাত আছে, তারপরে আপনার অন্যায়ভাবে হত্যা করা আপনার হাত আছে। ঠিক আছে, এরপরে যেগুলোতে আখিরাতের শাস্তি বর্ণিত হয়েছে সেগুলোতে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহকে ছোট কয়েকটা সংজ্ঞা বা কয়েকটা কাজের মধ্যে নিয়ে এসে নিজে আত্মতৃপ্তিতে থাকার কোনো সুযোগ নাই। যতগুলোতে জাহান্নামের শাস্তির ভয় আছে সবগুলাই কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কবিরা গুনাহ, সগীরা গুনাহ কি কখনো কোনো কবিরা গুনাহ হতে পারে? সগীরা গুনাহতে যদি কোনো ব্যক্তি লেগেই থাকে তাহলে কি ওইটা কবিরা গুনাহ হতে পারে? এই ক্ষেত্রে উলামা কেরামের দুইটা মত আছে। এক মত বলেন যে হ্যাঁ, যদি কেউ কোনো একটা নির্দিষ্ট সগীরা গুনাহতে লেগেই থাকে, সে কন্টিনিউয়াসলি করতেই থাকে, সেটা একসময় কবিরা গুনাহ হয়ে যায়। আবার অন্য এক দল বলেন যে না, এটা কবিরা গুনাহ হয় না। কেননা সগীরা গুনাহ কখন থাকে? যখন সে ইস্তেগফার করে, মানে সে আবার গুনাহ করে। সুতরাং ইস্তেগফার, সে দুঃখিত, সে ইস্তেগফার করুক বা না করুক, সগীরা গুনাহ তো আপনার ওযুর সাথে দূর হয়ে যায়। সুতরাং তার তো সগীরা গুনাহ তার সঙ্গে থাকতেছে না, সেটা প্রত্যেকবার সে যখন ওযু করতেছে তখন সেটা দূর হয়ে যাচ্ছে। এরকম দুইটা মত পাওয়া যায়। তবে এখানে একটা মানে আমাদের একটু চিন্তা করতে হবে যে আপনি এই দুই মতের মত হিসাবে, ফিকহি মত হিসাবে যান না, আপনি এটাকে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখেন। সেটা হচ্ছে সগীরা গুনাহ করতে করতে মানুষের জন্য কবিরা গুনার পথ খুলে যায়। এই জন্য সগীরা গুনাহকে ছোট করে না দেখা। সগীরা গুনাহ সরাসরি কবিরা গুনাহ হয়তো কখনোই হবে না, ধরুন আমরা ওই মতটাই পোষণ করি যে না, সেটা কখনোই কি কবিরা গুনাহ হবে না। কিন্তু এইটা ছোট ছোট গুনাহ, সামান্য চিন্তার গুনাহ, ভাবনার গুনাহ, এগুলো আস্তে আস্তে কি হয়, মানুষকে বড় বড় গুনাহের দিকে নিয়ে যায়। কারণ একদিনে কিন্তু একটা মানুষ বড় কোনো পাপ করে না, সে আস্তে আস্তে শয়তান তাকে বিভিন্ন ভাবে উস্কায়, এক পর্যায়ে সে কবিরা গুনাহটা করে ফেলে। তো এই জন্য সগীরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। অন্যথায় আল্লাহ কাছে আশ্রয় চাই, আমরা হয়তো কি কবিরা গুনার দিকে ধাবিত হয়ে যেতে পারি। এরপরে কথা হচ্ছে এখানে যে মিন উম্মাতি মুহাম্মদ, দেখেন এখানে লেখক রাহিমাহুল্লাহ বললেন মিন উম্মাতি মুহাম্মদ। এই তিনি বলতেছেন যে উম্মতে মুহাম্মদের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না। এটা কি উম্মতে মুহাম্মদের জন্য খাস? না, উলামায়ে কেরাম বলেন যে না, এটা উম্মতে মুহাম্মদের জন্য খাস না। কারণ এর সপক্ষে কোরআনে সুস্পষ্ট বা কোরআন সুন্নায় সুস্পষ্ট কোনো দলিল আসে নাই, বরং এটি সবার জন্য আম। যারা শিরিক করবে না, যারা কুফর করবে না, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না, সেটা সকল উম্মতের জন্যই কি প্রশস্ত। ঠিক আছে, শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য খাস নয়। তবে এটা হয়তো লেখক রাহিমাহুল্লাহ কথার একটা প্রেক্ষিতে আনছেন, তবে এটা কোনো মানে এইটার সপক্ষে কোরআন সুন্নায় সুস্পষ্ট কোনো দলিল আদিল্লা পাওয়া যায় না, বরং বিপরীত
দলিলগুলোই পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুওয়াহহিদদেরকে জাহান্নামেও দিতে পারেন, যেটা হচ্ছে মুরজিয়াদের বিপরীত মত, তাই কিনা? এখন এইটাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আবার তাকে, মানে আল্লাহ তাআলা যে তাকে হুমকি দিয়েছেন, এই হুমকি কি তিনি রদ করতে পারেন যে তিনি তাকে জাহান্নামে দিবেন না? তিনি ধরেন যে একটা হুমকি দিয়েছেন মুমিনকে, যে ব্যক্তি এই কাজ করবে, অথবা তিনি একটা হুকুম জারি করেছেন যে ব্যক্তি এই কাজ করবে তাকে জাহান্নামে দেওয়া হবে। এই জাহান্নামে দেওয়া থেকে কি তিনি রদ করতে পারেন কিনা, অর্থাৎ তিনি কি তাকে জাহান্নামে না দিয়েও পারেন কিনা? আহসান্ত। এক্ষেত্রে একটা কায়দা আপনাদেরকে আরো কয়েকদিন আগে বলেছিলাম যে ওয়াঈদ, যেটা ওয়াঈদ সেটার খেলাফ হতে পারে, তবে দুইটা শর্ত। মানে ওয়াঈদের খেলাফ হতে পারে কার জন্য? মুমিনের জন্য, কাফেরের জন্য না। যেটা আপনাদের মনে আছে কিনা, খুলফুল ওয়াঈদি মুমকিনুন লিল মুমিনি দুনাল কাফির। ওয়াঈদের খেলাফ করা, আল্লাহ তাআলা যে হুমকি দিয়েছেন, শাস্তির ভয় দেখিয়েছেন, এটি মুমিনের জন্য সেটি খেলাফ করা জায়েজ, কাফেরের জন্য না। কাফেরের জন্য তিনি যে হুমকি দিয়েছেন জাহান্নামের, সেটা সেখানে সে চিরস্থায়ী হবে। কিন্তু মুমিনের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, কেননা এটা তার হক। কিন্তু আল্লাহ তাআলা কি ওয়াদা ভঙ্গ করতে পারেন? তিনি যে ওয়াদা করেছেন যে এই কাজ যে করবে তাকে এই পুরস্কার দেওয়া হবে, না, তিনি কখনোই ওয়াদা ভঙ্গ করতে পারেন না। কেননা এটি তার সম্মানের খেলাফ, এটি কি তার সম্মানের খেলাফ, এবং এটি বান্দার, তিনি অনুগ্রহ করে বান্দার হক করে দিয়েছেন। কেউ যদি এই কাজটা করে তিনি তাকে সেটা দান করবেন, এটা হচ্ছে তার কারাম, তার অনুগ্রহ। সুতরাং যদি তিনি ওয়াদা ভঙ্গ করেন, তিনি তার অনুগ্রহ বা তার কারামের বিপরীত কাজ করলেন, মাআযাল্লাহ, তিনি সেটা কখনোই করতে পারেন না। এই জন্য তিনি কোরআনে অনেক জায়গাতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদার খেলাফ করেন না, যদি তিনি কাউকে জান্নাতের ওয়াদা করেন এবং সে যদি ওই শর্ত পূরণ করে। এরপর হচ্ছে ওয়া ইল্লাম ইয়াকুনু তাইবিন, এই যে শর্তটা, আপনারা কি এটা মনে করেন যে এটা ঠিক? যদি কোনো মুওয়াহহিদ তওবা না করে তবুও সে চিরস্থায়ী হবে না জাহান্নামে? হ্যাঁ, এটা ঠিক। তওবা যদি সে করেই ফেলে তাহলে তো সে আর কবিরা গুনার অন্তর্ভুক্ত হবেই না, তখন আর সে কবিরা গুনাহকারী থাকবে না। তওবা যে করবে না, যে নাকি কবিরা গুনাহ অনেক করেছে কিন্তু শিরিক করে নাই, কিন্তু সে তওবাও করে নাই, এই ব্যক্তির জন্যই হচ্ছে এই কথা। তওবা করলে তখন আর সে কি কবিরা গুনাহকারী থাকবে না, যেমন আমরা একটু আগে জানলাম যে আহলুল কাবাইর কারা, যারা তওবা করে না। এরপর হচ্ছে বাদা আন লাকুল্লাহা আরিফিনা মুমিনিন, যে তারা আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, আরিফিন, তারা আরিফ, জানে আল্লাহ তাআলা সম্বন্ধে, এবং মুমিনিন, এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে এই যে আরিফিন, এই শব্দটা আপনারা যারা আকীদা তাহাউইয়ার যে শারাহ ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ, যাকে শারেহ বললে, যেমন আকীদা তাহাউইয়ার শারেহ বললে ধরে নেবেন যে কি এটা হচ্ছে ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ আল হানাফি রাহিমাহুল্লাহ। তো ইনি বলতেছেন যে এই আরিফ শব্দটা ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ যে উল্লেখ করেছেন, তিনি এইটাকে তিনি ইনকার করেছেন, তিনি যে না, আরিফ এই শব্দটা ব্যবহার করা ঠিক না। কেননা আরিফ এই শব্দটা মানে আমাদের শব্দ না, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর শব্দ এটি নয়, এটি হচ্ছে যারা আহলুল বিদআহ তাদের শব্দ এগুলো। এখন এই ক্ষেত্রে যারা পরবর্তীতে সালাফ উলামা কেরাম আছেন, তারা আবার বলেছেন যে না, ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর যে এই যে শারাহ যিনি করেছেন ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ, উনি যে তালিকটা করেছেন, এখানে কিছুটা কথা আছে। কথাটা এরকম যে তারা তার এই কথাটাকে গ্রহণ করেন নাই এই বিবেচনায় যে যখন কোন একজন মুওয়াহহিদ আলেম, যখন তিনি কোন একটা কথা বলবেন, আচ্ছা আমি এর কারণটা একটু পরে বলতেছি, কেননা আরিফিনের একাধিক অর্থ আছে। কখনো কখনো আমাদের শরীয়তে আরিফ, মারিফা ইত্যাদি তাওহীদের অর্থেও ব্যবহৃত হয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠাইলেন, তখন তিনি তাকে কি বললেন যে তুমি আহলে কিতাবদের একটি কমিউনিকেট যাচ্ছ, তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, ফাইনহুম আরাফু যালিক, যদি তারা সেটাকে জানে, মানে কি তারা সেটাকে বিশ্বাস করে,
তারা সেই তাওহীদকে মেনে নেয়, ফা'মুরহুম বিস-সালাহ, তুমি তাদেরকে সালাতের নির্দেশ দাও। তাহলে আরাফু, আপনার আরাফা ইয়ারিফু মানে কি, কোন কোন তাওহীদের অর্থও হতে পারে। সুতরাং যখন আমাদের কোনো গ্রহণযোগ্য আলেম এমন একটা শব্দ বলবেন যে শব্দের একাধিক অর্থ হতে পারে, আমরা সেটাকে ধরেই নেব মিন হুসনিল যান, যে তিনি পজিটিভ যে শব্দটা, তিনি সেই শব্দটাই উদ্দেশ্য করেছেন, এবং এটি হচ্ছে আমাদের মানহাজ। এবং এই জন্য আপনার আকীদাত তাহাবীর মধ্যে বেশ কিছু শব্দ দেখবেন যেগুলো আমরা মানে লেখকের যদিও বাহ্যিক বিবেচনায় এর ভিন্ন অর্থ আছে, এর অনেকগুলো মানা আছে, আমরা যেটা হকের কাছাকাছি মানা, আমরা সেটাই তার দিকে নিসবত করেছি আগেও, এবং এই ক্ষেত্রে আমরা এই কথাটি বলতে চাই। তাহলে আমরা এই পয়েন্ট মোটামুটি শেষ করে ফেলেছি। একটা পয়েন্ট হয়তো বলা যাবে এখানে, যে ইউখাল্লাদুন, এই খুলুদ দুই প্রকার, মনে রাখবেন, খুলুদ দুই প্রকার। একটা হচ্ছে খুলুদুন আমাদি, নোট করতে পারেন, খুলুদুন আমাদি, একটা হচ্ছে খুলুদুন আবাদি। খুলুদুন আমাদি মানে হচ্ছে অস্থায়ী প্রবেশ। এটি মুমিনদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কোরআনে। একটা হচ্ছে স্থায়ী ভাবে তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে, খুলুদুন আবাদি। খুলুদুন আবাদি হচ্ছে কাফেরদের জন্য, আর খুলুদুন আমাদি মুমিনদের জন্য হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ঠিক আছে, এর দলিল হচ্ছে এটা যে খুলুদুন আমাদিও যে আছে একটা শব্দ, খুলুদ মানে যে একদম চিরস্থায়ী না, খুলুদেরও দুইটা প্রকার থাকতে পারে, আমাদি এবং আবাদি। এর দলিল হচ্ছে এটা, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সে ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে তো তাই চিরকাল থাকবে, মানে অস্থায়ীভাবে সে দীর্ঘ সময় অবস্থান করবে, দীর্ঘ সময় সে অবস্থান করবে। এখানে কি মূলত দীর্ঘ সময় উদ্দেশ্য। আবার কাফেরদের ব্যাপারে, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হবে, আল্লাহ তাআলার নির্দেশনার বাইরে যাবে, সে জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। এটা আবার কাফেরদের ব্যাপারে। ঠিক আছে, তাহলে খুলুদ আমাদি এবং খুলুদ আবাদি দুইটা শব্দ আমরা বলতে পারি। এরপরে ওয়াহুম ফি মাশিআতিহি ওয়া হুকমিহি, যে যারা কবিরা গুনাহ করবে তারা হচ্ছে আল্লাহ তাআলার মাশিআর উপর তাদের অবস্থা। কি বললেন? জি জি, আহসান, এটা একটা দলিল, আরাফু মিনাল হক। আহসান, ঠিক আছে। এবং এই যে এই কবিরা গুনাহওয়ালারা হচ্ছে আল্লাহ তাআলার মাশিআ এবং তার হিকমা, তার প্রজ্ঞার উপর তাদের ফায়সালা হবে। যদি আল্লাহ তাআলা চান তাদেরকে ক্ষমা করবেন, যদি চান তাদেরকে শাস্তি দিবেন। এখন এখানেও লেখক রাহিমাহুল্লাহ এক প্রকার মুবতাদিআদের রদ করেছেন। তারা কারা? যারা আল্লাহ তাআলার মাশিআ স্বীকার করে না। এরা হচ্ছে আল কাদারিয়া। এরা হচ্ছে কি? আল কাদারিয়া, যারা আল্লাহ তাআলার মাশিআ স্বীকার করে না। এভাবে দেখেন, ইনশাআ গফারা লাহুম, যদি তিনি চান তাদেরকে ক্ষমা করবেন, ওয়া আফা আনহুম বিফাদলিহি, এবং তাদেরকে মাফ করে দিবেন তার অনুগ্রহে। যদি তিনি তাদেরকে মাফ করেন, সেটা কি তার অনুগ্রহে তিনি তাদেরকে মাফ করবেন। কামা যাকারা আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি, যেমনটা আল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। এটা বলার পরে তিনি বলতেছেন, এই শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইন শাআ আযাবাহুম ফিন নারি বিআদলিহি, কিন্তু তার অনুগ্রহে তাদেরকে মাফ করবেন, যাদেরকে মাফ করবেন। যদি তিনি চান তাকে শাস্তি দিবেন, তিনি তাকে শাস্তি দিবেন, এবং সেই শাস্তিটা হবে তার আদল, ইনসাফ, এটা তার জুলুম হবে না। যদি তিনি কাউকে শাস্তি দেন, সেটা কি জুলুম হবে না। যেমন আপনাদেরকে গত একটা ক্লাসে সম্ভবত বলেছিলাম, আব্দুল জব্বার যে মুতাজিলি, তার একটা ঘটনা, যেখানে উল্লেখ করেছিলাম যে যখন তাকে আবু ইসহাক জবাব দিচ্ছেন, তোমাকে যে তিনি হেদায়েত দিলেন না, সেটা যদি তোমার অধিকার হয়ে থাকে, তোমার মালিকানায় থাকে, তাহলে তিনি তোমার উপরে জুলুম করেছেন। কিন্তু যদি সেটা তোমার মালিকানায় না থাকে, তাহলে যদি তিনি তোমাকে সেটা দেন, সেটা অনুগ্রহ,
আর না দিলে ইনসাফ, ন্যায়নিষ্ঠতা। ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ দুইটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, হয় তিনি ইনসাফ করবেন, নয় তিনি অনুগ্রহ করবেন। কিন্তু মানুষ তিনটা জিনিস হতে পারে, হয় সে ইনসাফ করবে, নয় সে অনুগ্রহ করবে, অথবা সে জুলুম করবে। জুলুম মানুষের পক্ষে সম্ভব, আল্লাহ তাআলার পক্ষে জুলুম সম্ভব নয়। এবং মানুষের ক্ষেত্রে আবার ইনসাফটাও পরিপূর্ণ ইনসাফ সম্ভব নয়, অনুগ্রহ পরিপূর্ণ অনুগ্রহ সম্ভব নয়, বরং সবগুলোই সীমাবদ্ধ। ঠিক আছে? কি বললেন, সীমাবদ্ধ বলা যাবে না? সীমাবদ্ধ এই অর্থে না যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ, আল্লাহ তাআলার কাজগুলো এই দুই ক্ষেত্রেই হবে, এর বাইরে যাবে না। ঠিক আছে? এর উদ্দেশ্য কি, যে তিনি যে জুলুম করেন না ওটাকে সাবেত করা, মানে আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ করা উদ্দেশ্য না। তারপরে হচ্ছে সুম্মা ইউখরিজুহুম মিনহা বিরাহমাতিহি, এরপর তিনি তাদেরকে যদি তাদেরকে জাহান্নামে দেনও ইনসাফ করে, মানে আদল করে, তিনি তাদেরকে তার রহমতে সেখান থেকে আবার বের করবেন। ওয়া শাফাআতিশ শাফিঈন, তার রহমতের মাধ্যমে কাউকে কাউকে বের করবেন, কোনো প্রকার শাফায়াত ছাড়া। আবার কাউকে কাউকে তিনি শাফায়াতকারীদের শাফায়াতেও বের করবেন। ঠিক আছে? এখন শাফায়াতের শর্ত আপনাদেরকে আমরা এর আগেও বলেছিলাম। শাফাআত হচ্ছে শাফাআহ, এই শব্দের অর্থ কি? শাফাআহ কাকে বলে? শাফাআহ হচ্ছে তলাবুল খাইরি লিল গায়র, একটা সংজ্ঞা, এটা খুব সংক্ষিপ্ত এবং খুব মানে মুফিদ আর কি, মুখস্থ করা সহজ। তলাবুল খাইরি লিল গায়র, অন্যের জন্য ভালো, মানে অন্যের জন্য কোনো কিছু কামনা করা। শাফাআহ মানে কি, অন্যের জন্য আপনি, মানে একজনের জন্য আরেকজনের কাছে আপনি কোনো কিছু চাইবেন। এই শাফাআহ হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতের অনুমতি দিবেন কাউকে কাউকে, যেটা মুতাজিলারা শাফাআতকে স্বীকার করে না। ঠিক আছে? তারা কি বলে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদেরকে শাফাআতকারীদের শাফাআত তাদের জন্য কোনো কাজে আসবে না। সমস্যা হচ্ছে তারা এই প্রকার ভেদগুলো করতে জানে না, তারা মানে একতরফা একটা কথা বলে ফেলে। হ্যাঁ, শাফাআত দুই প্রকার, একটা হচ্ছে কি শাফাআত মুসবাতা, যেটা শাফাআত সাবেত শাফাআত, তা হচ্ছে কি মানে আহলুল হক, হকপন্থীদের জন্য হকপন্থীদের শাফাআত, এটা সাবেত। একটা হচ্ছে শাফাআত মানফিয়া, মানে যেই শাফাআতকে নাকচ করা হয়েছে, তা হচ্ছে কি মুশরিকদের জন্য কোনো শাফাআত নাই। এই যে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এটা হচ্ছে শাফাআতু আল মানফিয়া, যে শাফাআতকে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন। কাফেরদের জন্য কোনো শাফাআত নাই, কিন্তু মুমিনদের জন্য শাফাআত প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতের ব্যবস্থা রাখবেন। যেমন হাদিসে আসছে ওয়াশফা তুশাফা, তো হে নবী আপনি শাফাআত করেন, আপনার শাফাআত কবুল করা হবে, কিয়ামতের দিন তাকে এই কথা বলা হবে। এরকম আরো অনেক আয়াতে আসছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ইত্যাদি অনেক আপনার কোরআন আয়াত আসছে যেগুলো দ্বারা সাব্যস্ত হয় যে শাফাআত আছে, তবে দুইটা শর্তে শাফাআত আছে। এক নম্বর শর্ত কি, কে কে জানেন? শুধু হাত তুলেন। শাফাআত তো আপনার সবারই জানার কথা। আহসান, ইযন এবং রিদা। শাফাআতের জন্য দুইটা শর্ত, আল ইযনু লিশ-শাফি' ওয়ার রিদা লিল মাশফু'i লাহ। ইযন হতে হবে, যে শাফাআত করবে আল্লাহ তাকে অনুমতি দিতে হবে যে হ্যাঁ তুমি এবার শাফাআত করো আমার কাছে। আর রিদা হচ্ছে, সন্তুষ্টি হচ্ছে লিল মাশফু'i লাহু, যার জন্য শাফাআত করা হবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে তাওহীদের কারণে। সে অনেক গুনাহগার হতে পারে, কিন্তু তার মধ্যে তাওহীদ থাকতে হবে, শিরিক থাকা যাবে না। যদি শিরিক থাকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন না। ওয়ালা ইয়ারদু আলি ইবাদিহিল কুফর, তিনি কুফরের প্রতি কখনোই সন্তুষ্ট না। সুতরাং যে কুফর করবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন না। কিন্তু যে মুওয়াহিদ থাকবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন, তবে তার সন্তুষ্টির পরিমাণ কমবে। কিন্তু সন্তুষ্টি যার থাকবে, যার প্রতি থাকবে, আল্লাহ তাআলা তার শাফাআত করবেন তার প্রতি, এবং যার জন্য শাফাআত করা হবে তার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুইটা জিনিস যখন একসাথে থাকবে তখন শাফাআত হবে। এবং শাফাআতের একটা সিফা, একটা গুণ হচ্ছে, শাফাআত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকে পরিবর্তন করে না। এমন না, দুনিয়ার শাফাআত এবং আখিরাতের শাফাআতের মধ্যে পার্থক্য কি? দুনিয়াতে শাফাআত হচ্ছে একজন সিদ্ধান্ত নিয়ে ফেলছে, অন্য কেউর সুপারিশে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করছে, তার মানে তার জীবনে নতুন কিছু ঘটেছে। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহ তাআলার সিদ্ধান্ত যা ছিল তাই থাকবে। কিন্তু শাফাআত হচ্ছে কেন তাহলে? যদি শাফাআতে যদি কোনো কিছু কাজই না হয়, যদি শাফাআতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, এবং সিদ্ধান্ত যা ছিল তাই থাকবে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই ব্যক্তিকে তিনি জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, তাহলে ওই ব্যক্তির শাফাআত এর
মানে কাজটা কি, উপকারটা কি? আহসান, এটা হচ্ছে শাফাআতকারীর জন্য সম্মান, ইকরাম লিশ-শাফি', যে শাফাআত করতেছে আল্লাহ তাআলা তাকে একটা সম্মান দিবেন, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন কি যেটা কি প্রশংসিত স্থান, যেটা মানে স্থান মর্তবা, ঠিক আছে, ওই স্থানটা মূলত দেওয়ার জন্য হচ্ছে শাফাআতের ব্যবস্থাপনা। এরপরে কি আসছে, ওয়াযালিকা বিআন্নাল্লাহা তাওয়াল্লা আহলা মা'রিফাতিহি, এটি এই জন্য যে তিনি জাহান্নাম থেকে কাউকে কাউকে বের করে জান্নাতে দিবেন তার ঈমান থাকার কারণে। এটি কেন? বিআন্নাল্লাহা তাআলা তাওয়াল্লা আহলা মা'রিফাতিহি, কেননা তার যারা মারিফাতের অধিকারী, তার তাওহীদের অধিকারী যারা, আমরা আবার বলতেছি মারিফাত বলতে এখানে তাওহীদ আমরা উদ্দেশ্য করব, যারা তার তাওহীদ পন্থী, আল্লাহ তাআলার তাওহীদ যারা গ্রহণ করেছে, তাদের প্রতি তার যে ভালোবাসা, তাওয়াল্লা মানে কি, তার প্রতি তার যে অনুগ্রহ, দয়া, করুণা, ওয়ালায়া ইত্যাদির ভিত্তিতে তিনি তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। ওয়ালাম ইয়াজআলহুম ফিদ দারাইনি কা আহলি নুকরাতিহি, এবং দুই জগতে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা যারা তার আহলু নুকরা মানে মুশরিক, শিরিককারীদের মতো তিনি মানে ঈমানদারদেরকে ট্রিট করবেন না। ঈমানদারদেরকে তিনি কখনোই মুশরিকদের মতো আচরণ করবেন না। ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, মুমিনদের উপরে তিনি কাফেরদেরকে কখনো ওই রকম স্থান দিবেন না, ঠিক আছে। এবং আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, ঠিক আছে, এটা তো আপনার কোরআন আয়াত। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে মুমিনদের জন্য একটা বিশেষ অবস্থান রাখবেন। ইন্নাল্লাযীনা আমানুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহ তাআলা উদ, ভালোবাসা দিয়ে দেবেন। সেই ভালোবাসা তার পক্ষ থেকে হবে, দুনিয়াতেও অন্যদের পক্ষ থেকে একজন একজনের প্রতি ভালোবাসা থাকবে, এবং আখিরাতেও তাদের জন্য ভালোবাসা থাকবে, যা তার আহলু নুকরা যারা মুশরিক বান্দা থাকবে তাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না। যারাকে এই আহলু নুকরা অর্থ কি, আল্লাযীনা খাবু মিন হিদায়াতিহি, যারা তার হিদায়াত থেকে বঞ্চিত হয়েছে, ওয়ালাম ইয়ানালু মিন ওয়ালায়াতিহি, এবং তার বন্ধুত্ব পায়নি বা হাসিল করতে পারেনি। লেখক এখানে দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়া ওয়ালিয়াল ইসলাম ওয়া আহলি, হে আল্লাহ যিনি ইসলাম এবং তার অধিবাসীদের ওয়ালি, বন্ধু, সাব্বিতনা আলাল ইসলাম হাত্তা নালকাকা বিহি, আপনি আমাদেরকে ইসলামের উপর সাবিত রাখেন, স্থির রাখেন, যতক্ষণ না আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতেছি, অর্থাৎ আপনার সঙ্গে সাক্ষাতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাদেরকে স্থির রাখেন, অবিচল রাখেন, অটল রাখেন। আসলে এই দোয়াগুলো আমাদের বেশি বেশি করে করা দরকার। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইত্যাদি দোয়াগুলো যেগুলো আপনার ঈমানকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়া হয়, এগুলো বেশি বেশি করা দরকার। আপনি যতবার আপনার খায়রের দোয়া থেকে দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, এই যে দোয়া হচ্ছে এটা নিয়ে আলাল ইসলাম, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপর অটল রাখেন। আপনি ধরেন সব পেলেন, কিন্তু আপনি নিজে ইসলামের উপর অটল থাকতে পারলেন না, এই সকল নাজ নিয়ামত, এত কিছু চাওয়া পাওয়া আপনার কোনোই কাজে আসবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে হিদায়াত পাওয়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার নিকট হিদায়াত যেন আমাদের নিকট স্থায়ী হয়, সেই দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে হিদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন। এটি হচ্ছে কুফরের প্রতি ঘৃণা এবং ঈমানের প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, যে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছেন আল্লাহ তাআলা যেন আপনাকে ঈমানের মধ্যে রাখেন। এবং যদি কোনো ব্যক্তি তার অন্তর থেকে দোয়া করে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেদায়েত দিবেন এবং তাকে হেদায়েতের উপর রাখবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, তিনি বাধ্য না, তবে তিনি আমাদেরকে ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে আমি তাকে আমার অনেকগুলো পথ দেখিয়ে দেই। তো এটা হচ্ছে তার ওয়াদা, তিনি ওয়াদা করেছেন। তার মানে আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চেষ্টা করেন, আপনি অবশ্যই হিদায়াত পাবেন, এবং আপনি হিদায়াত আপনি টিকেও আপনি থাকতে পারবেন। সুতরাং আল্লাহ তাআলার নিকট আমাদেরকে বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণের সঙ্গে রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ
وعلى آله وصحبه أجمعين.